আসসালামু আলাইকুম। 60 দিনের বিসিএস প্রিলির আয়োজনে আজকে 24তম দিন। গুরুত্বপূর্ণ সব প্রশ্ন স্বপ্নের স্কুলের সাথেই আছেন। বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি? তার ছদ্মনাম হচ্ছে যাযাবর। বীরবল কার ছদ্মনাম? বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। কালকুট ছদ্মনামে কে লিখতেন? কালকুট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন আব্দুল মান্নান সৈয়দ। বনফুল এর প্রকৃত নাম কি? বনফুল এর প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কোনটি? মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। মর্মী কবি বলা হয় হাসন রাজাকে, আর দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন মধুসূদন মজুমদার। নীল লোহিত ছদ্মনাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সাহিত্য বিশারদ এই উপাধিটি ছিল আব্দুল করিম, যাকে বলা হতো সাহিত্য বিশারদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানু সিংহ ঠাকুর। তিমির হননের কবি যার উপাধি ছিল তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। কাব্য সুধাকর এই উপাধিটি হল গোলাম মোস্তফার, যাকে কাব্য সুধাকর বলা হতো। গুণরাজ খান এটি উপাধি ছিল মালাদর বসুর। মৌমাছি ছদ্মনামে লিখতেন বিমল ঘোষ। বাংলার স্কট বলা হতো কাকে? বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হতো। শেখ ফজলুল করিমের উপাধি কি ছিল? শেখ ফজলুল করিমের উপাধি ছিল সাহিত্য বিশারদ। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন? এই উপাধি দেওয়া হয়েছিল যশোর সাহিত্য সংঘ থেকে। কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে লিখতেন? রৈবতক ছদ্মনামে লিখতেন অজিত দত্ত। বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত? মীর মোশাররফ হোসেন। শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? প্রকাশিত হয়েছিল হুতুম পেঁচা নামে। দ্য স্পিরিট অফ ইসলাম এই বইটির লেখক সৈয়দ আমির আলী। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলিক মানুষ। অলিক মানুষ মূলত সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস, যেটি ভারত সরকারের সাহিত্য অকাদেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার এসব ছাড়াও বুয়ালকা পুরস্কার দ্বারা সম্মানিত। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন রামনিধি গুপ্ত। যাত্রীরা রাত্রিতে হলে এলো খেয়াপার, বজ্রেরই তুর্যে এ গর্জেছে কে আবার। চরণ দুটি কার লেখা? এই চরণ দুটি কাজী নজরুল ইসলামের লেখা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কার রচনা? এই গানটি রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। মর্মী কবি বলা হয় হাসন রাজাকে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এই চরণটি কার রচনা? এই চরণটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্য বলতে কোনটি বোঝানো হয়? কথা সাহিত্য বলতে বোঝানো হয় ছোট গল্প এবং উপন্যাসকে।
প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহ উল্লেখ করা হয়? এটি উল্লেখ করা হয় বাঙালির ইতিহাস, যেটি লিখেছেন নিহার রঞ্জন রায়। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? এটি হচ্ছে বিসর্জন নাটকের নায়িকা। জাগো বাহে কুণ্ঠে সবাই, এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? এটি উচ্চারণ করে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন নাটকের নুরুল দিন। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন ফখরুল আলম। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। 52 গলির এক গলি, এটি কার রচনা? এটি রচনা করেছেন রাবেয়া খাতুন। হুতুম প্যাঁচার নকশা, এটি কোন জাতীয় রচনা? এটি একটি রম্য রচনা। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? এটি মূলত কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ গ্রন্থ, যেটি প্রকাশিত হয় 1923 সালে। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয় বিরহ বিলাপ। বিরহ বিলাপ মূলত হচ্ছে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ। অন্যদিকে 71-এর দিনগুলি, আমি বীরাঙ্গনা বলছি, বকুলপুরের স্বাধীনতা, এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত ছিলেন হাবিবুর রহমান। প্রথম বাংলা থিসরাস অর্থাৎ সমার্থক শব্দ অভিধান সংকলন করেছেন কে? এর উত্তর হবে অশোক মুখোপাধ্যায়। এই বইও কিন্তু ভুল দেওয়া আছে মোহাম্মদ শহীদুল্লাহ। আসলে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন। তাই আপনাদের যদি সব ধরনের কোশ্চেনে যে কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা প্রথম কমেন্টসে সব ধরনের সংশোধনী দেওয়ার চেষ্টা করি। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে জীবন অনুভূতির গভীরতায়। সবকটি জানালা খুলে দাও না, এই গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। সীমান্তের চিঠি নামক ভ্রমণ কাহিনীর লেখক কে? এই ভ্রমণ কাহিনীর লেখক হচ্ছেন ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্র সংসদের প্রথম জিএস, যিনি পরিচিত ছিলেন নোয়াব বালা হিসেবে। আর এই ভ্রমণ কাহিনীটি তারই লেখা। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন আব্দুল্লাহ আল মুতি। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয়? পঞ্চপাণ্ডব বলা হয় 5 জন কবিকে। চারণ কবি কে? চারণ কবি হচ্ছেন মুকুন্দ দাস। আরজ আলী মাতব্বর কি হিসেবে পরিচিত ছিল? আরজ আলী মাতব্বর পরিচিত ছিল একজন দার্শনিক হিসেবে। মূলত এটি একটি ঐতিহাসিক গ্রন্থ। গ্রন্থটির নাম হবে রিয়াজ উস সালাতিন, যেটি 1788 খ্রিস্টাব্দে গ্রন্থটির লেখার কাজ শেষ হয়। এটি ফার্সি ভাষায় লিখিত বাংলায় মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। গ্রন্থটির রচয়িতা গোলাম হোসেন সলিম। এই গ্রন্থটি 12টি খণ্ডে বিভক্ত, যেটি একটি ঐতিহাসিক গ্রন্থ হিসেবে পরিচিত। দ্য লিবারেশন অব বাংলাদেশ এর রচয়িতা কে? মেজর জেনারেল সুখবন্ত সিং। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে বাসন, যার রচয়িতা সেলিম আল দীন।
তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস? উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত, যার লেখক আনোয়ার পাশা। ৭১-এর দিনগুলি কে লিখেছেন? লিখেছেন জাহানারা ইমাম। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি মেজর আব্দুল জলিল। আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতা এম আর আক্তার মুকুল। ৭১-এর চিঠি কি জাতীয় রচনা? ৭১-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন হিসেবে সমধিক পরিচিত। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? ৭১-এর দিনগুলি, যেটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা। আমি বীরাঙ্গনা বলছি এই গ্রন্থের লেখককে? ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত? ফেরারি ডায়েরি, যার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ, যেটি প্রকাশিত হয় ১৯৭৮ সালে। কোনটি অধিত্যকা শব্দের বিপরীতার্থক শব্দ? অধিত্যকা উপত্যকা। অলিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সত্য। অতিকায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায়। এখন সবগুলি বিপরীতার্থক শব্দ আমি এখন দেখাচ্ছি, তাই বারবার বিপরীতার্থক শব্দটা উচ্চারণ করলাম না। অর্বাচীন প্রাচীন, অনাবিল আবিল, অমৃত গরল, অনুগ্রহ নিগ্রহ, অলস পরিশ্রমী, অনুরাগ বিরাগ, অনুমোদিত অননুমোদিত, আকস্মিক চিরন্তন, অবগুণ্ঠন, এরকম কোনো শব্দ নেই, মূলত এটা হবে আকুঞ্চন প্রসারণ। আবাহন অবরোহণ, আরোহণ আবাহনের বিপরীত শব্দ হবে বিসর্জন। আরোহণ এর বিপরীত শব্দ হবে অবরোহণ। আর্দ্র শুষ্ক, আবির্ভাব তিরোভাব, ইতিবাচক নেতিবাচক, ইদানিং তদানীং, উগ্র সৌম্য, উদার সংকীর্ণ, উত্তপ্ত শীতল, উৎকর্ষ অপকর্ষ, উদ্ধত বিনয়, উচাটন প্রশান্ত, উত্থান পতন, ঐচ্ছিক আবশ্যিক, ঐহিক পারত্রিক, ক্ষীয়মান বর্ধমান, কোমল কঠিন, কৃষ্ণ শুক্ল, ক্ষতি ফায়দা, কুটিল সরল, খবর জিজ্ঞাসা, খারাপ ভালো, খিড়কি সিংহদ্বার, ঘাতক মহাজন, চপল
গম্ভীর, চাক্ষুষ, অগোচর, চঞ্চল, নিশ্চল, চিরন্তন, ক্ষণকালীন, চুনোপুঁটি, রুই কাতলা, চড়াই, উতরাই, চঞ্চল, স্থির, জঙ্গম, স্থাবর, জানু, অপটু, ধীর, অধীর, দনবান, দনহীন, নৈসর্গিক, কৃত্রিম, নন্দিত, এর বিপরীত শব্দ হতো নিন্দিত, কিন্তু এখানে অপশন নেই, এর জন্য হচ্ছে কোনোটি নয়। নেতিবাচক, ইতিবাচক, নিরাকার, সাকার, নির্মল, পঙ্কিল, নিমগ্ন, উদাসীন, প্রশান্তি, অশান্তি, প্রফুল্ল, বিমর্ষ, প্রসন্ন, বিষণ্ণ, প্রাচীন, অর্বাচীন, প্রাচ্য, প্রতীচ্য, বিধি, নিষেধ, বিশ্রী, সুন্দর, বিনীত, দুর্বিনীত, বন্ধুর, মসৃণ, বন্ধুর মানে হচ্ছে কঠিন পথ, আর মসৃণ মানে হচ্ছে সরল বা সোজা। বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি? বিদিত, অজ্ঞাত, বিধবা, সধবা, বিলীন, অস্তিত্ব, বিয়োগান্ত, মিলনান্ত, বিরক্ত, অনুরক্ত, মুক্ত, বদ্ধ, মনীষা, নির্বোধ, মধুর, তিক্ত, যাযাবর, স্থায়ী, যশ, অপযশ, যোজক, বিয়োজক। রাত্রি এর সমার্থক শব্দ নয় কোনটি? সর্বরী মানে রাত্রি, ক্ষণদা, ত্রিজামা এগুলো হচ্ছে রাত্রি, আর ভানু মানে হচ্ছে সূর্য বা দিন। শ্রীযুক্ত, আর এর বিপরীত শব্দ হবে শ্রীহীন। শোক, এর বিপরীত শব্দ হর্ষ। সংকোচ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিঃসংকোচ। সংশয়, বিপরীত শব্দ প্রত্যয়। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী আয়োজনে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। কোনো ধরনের কনফিউশন থাকলে কমেন্টসে জানান, আমরা প্রথম কমেন্টসে সংশোধনীগুলো পিন করে দিব। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।